অভাব, নির্যাতন আর অসুস্থতার কারণে হার মানতে বসেছেন এক অসহায় মা। নিজের সন্তানের মুখে দুই বেলা খাবার তুলে দিতে না পেরে শেষ পর্যন্ত তাকে অন্যের কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে। গেল ৫ বছর আগে প্রেম করে বিয়ে হয় ফাতেমার। বিয়ের পর থেকেই শুরু হয় পারিবারিক অশান্তি। বাবা না থাকায় মায়ের কাছে আশ্রয় নিলেও সেখানে শান্তি মেলেনি। পরে স্বামীর সঙ্গে চট্টগ্রামে গেলেও কয়েক মাস পর স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর স্বামীর বাড়িতেও নির্যাতনের শিকার হন ফাতেমা। সমাজের অনেকের কাছে গিয়েও কোনো প্রতিকার পাননি। আমার আব্বু আমার আম্মুরা অত্যাচার করতো, মানে আমার নিজ আব্বু না আর কি, আম্মুরা অত্যাচার করতো, আমারে মারতো। আমি যদি কোনো ভুল করতাম আমারে মানে অনেকবার মারছিল আর কি। এরপর আমি সহ্য করতে পারি না, ও আমারে নিয়ে গেছে, বুঝছেন। নিয়ে যাওয়ার পরে আমার চিটাং নিয়েছিল, চিটাং নিয়ে আমার মাঝ রাস্তার ফেলাইতে চলে আসছে। চেষ্টা করছিলাম যোগাযোগ করার। এরপর আমি উস্কালে আমার ক্লাসমেটের বাসায় ছিলাম, ওখানে থাকি কাজ করছিলাম। কাজ করে মানে অনেকদিন ছিলাম। জীবিকার তাগিদে অন্যের বাড়িতে কাজ করে নিজের ও সন্তানের ভরণ পোষণ চালিয়ে আসছিলেন। কিন্তু বর্তমানে অসুস্থ হয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকায় সেই পথও বন্ধ হয়ে গেছে। খাবার ও চিকিৎসার খরচ চালাতে না পেরে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে অন্যের কাছে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। নিজে মরে গেলে আমি আমার সন্তানকে বাঁচাইতে চাই, আমার সন্তানকে আমি অন্য মানুষকে দিয়ে দিতে চাই। কোনো মা কি চাইবো তার সন্তানকে অন্য মানুষকে দিত? আমি নিজে খাইতে পারি না, আমি আমার সন্তানকে কিভাবে চালাম? আমার সন্তানকেও আমি চালাতে পারি না, আমি নিজে চলতে পারি না, এখন আমি কি করবো? হাসপাতালের পাশের শয্যায় ভর্তি থাকা এক আত্মীয়ের কাছে জানতে পেরে শিশুটিকে নিতে আসছেন একটি পরিবার। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ছেলে না থাকায় খবর পেয়ে তারা শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ নিয়ে হাসপাতালে এসেছেন। তো এই লোকে অনেক সন্তানই গেল বহুত কষ্ট করতে আছে। এই লোকে আমার বলছে এই সন্তানকে এরকম বিক্রি করে না কেন? তো আই আর পাশেও একজন লোকে সন্তান তো আই এটার খবর দিয়ে আনাই অঙ্কা জিজ্ঞাসা করছি। আমার মেয়ে একটা 11 বছর বয়স চলে, আমার আর ছেলে মেয়ে নেই। আর আমি যে উনি বলছে যে একটা ছেলে দিয়ে লাগবে, তা আমি শুনি মানে আমি আইসি ছেলেটা নেওয়ার জন্য। আমি নিয়ে লালন পালন করুন, বড় করুন। অসহায় এই মা ও তার শিশুর পাশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। অন্য দি মা খাওয়াইতে আর না, মা কিছু করতে আর না, বাপু খোঁজ খবর না, না মা কিনতে হিয়ালায় মা এই বাচ্চারা দিয়ে লাইছি। সে কতটা অসহায় হলে তার নিজের আপন পেটের বাচ্চাকে সে দত্তক দিতে চায়। মানবিক সংগঠনগুলো আছেন, আপনারা যদি একটু আগায় আসেন তাহলে এই তার বাচ্চাটাকে সে আর দত্তক দেওয়া লাগবে না। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই একটু মানবিক দৃষ্টিকে আগে আসেন। আসলে মেয়েটা খুবই অসহায়। রাজীব বিশ্বাস, কালবেলা।